আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ক্যানিং পূর্ব বিধানসভার ক্যানিং 2 নম্বর ব্লক একটা সময় আমরা খুবই পিছিয়ে ছিলাম। আমরা যদি 2011 সালের আগে দেখি, এই এলাকায় রাস্তাঘাটের কোনো ব্যবস্থা ছিল না, পানীয় জলের ব্যবস্থা ছিল না, গ্রামে বিদ্যুৎও ছিল না, এবং বিশেষ করে আজকে যে সরকারি পরিষেবা এগুলো কিছুই ছিল না। কিন্তু আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলা প্রশাসন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবছরে আমরা এই ব্লকে প্রায় 28,000 ঘর পেয়েছি। তার জন্য আরও একবার করতালি দিয়ে সবাইকে অভিনন্দন জানাবেন। একটা ব্লকে 28,000 ঘর, এবং আমাদের ছিল এখানে প্রায় 32,000 4,000 মতো পাকা বাড়ি থাকার কারণে সেগুলো অনেকটা বাদ পড়ে গেছে। এবং এই এলাকায় বর্তমানে আমি যে কথা বলছিলাম যে আমাদের এই তালতলা থেকে একেবারে গোবিন্দনগর পর্যন্ত, আর ওদিকে আমাদের তাম্বুলদা 2 পঞ্চায়েত থেকে তাম্বুলদা 1 পঞ্চায়েত পর্যন্ত প্রায় 16 কিলোমিটার রাস্তা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা চিঠি দিয়েছিলাম পিডব্লিউডিতে নেওয়ার জন্য, এবং আমি ডিএম সাহেবকে বলেছিলাম স্যার আমাকে একটা নো অবজেকশন দিন যাতে করে এটা পিডব্লিউকে টেক আপ করতে কোনো অসুবিধা না হয়। আমি মাননীয় জেলা শাসককে ধন্যবাদ জানাবো, তিনি একদিনের মধ্যে একটা নো অবজেকশনের চিঠি করে দিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে গ্রহণ করেছেন, এবং সেটা অলরেডি ডিপিআর হয়ে গেছে। আশা করছি 5 দিনের মধ্যে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে বা পিডব্লিউতে সেখানে জমা পড়বে। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের জীবনতলাতে যে অডিটোরিয়ামটা আছে, কমিউনিটি হলটা আছে, সেটা রেনোভেশন করে প্রায় 5 থেকে 7 কোটি টাকা খরচ হবে। সেটাও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি সেটাও আমাদের করে দেবেন, তাতে করে আমাদের আরও অনেকটা সুবিধা হবে। আমি এই এলাকায় বিশেষ করে আমার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী ভাই বোনেরা এই এলাকায় বসবাস করেন। আমি সকলকে অনুরোধ করব, সরকার অর্থ দিচ্ছে এবং সেই অর্থ দিয়ে এখানে রাস্তাঘাট তৈরি হয়, এটাকে অনেকটা দেখভালের দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। এখানে কখনো কখনো দেখা যায় 12 চাকা, 14 চাকা, 16 চাকা, 18 চাকার গাড়ি ঢুকে পড়ে, ফলে রাস্তাগুলো ড্যামেজ হয়ে যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, আমাদের এই যে 28,000 বাড়ি একটা ব্লকে, এটা আমি সকলের কাছে অনুরোধ করব যে কোথাও কোনো একটা পয়সার অপচয় যেন না হয়। প্রত্যেকটা বেনিফিশিয়ারি তারা যেন তাদের নিজের পয়সা নিজের ঘরে ব্যবহার করেন, এবং এই 28,000 ঘরের সঙ্গে সঙ্গে এখানে যারা টয়লেট যাদের নেই, স্যানিটেশন নেই, সরকার আরও 12,000 করে টাকা এই বেনিফিশিয়ারিদের দেবে। ফলে আমি অনুরোধ করব যে যারা বেনিফিশিয়ারি এখানে বসে আছেন, কোথাও যদি কোনো রকম একটা পয়সা কেউ যদি কারোর কাছে চায়, এটা আমাদের কাছে বলবেন, আমরা নিশ্চিতভাবে 16 আনা তার ব্যবস্থা আমরা নেব। এবং দ্বিতীয় সেকেন্ড ফেজ আপনারা জানেন যে ডিসেম্বরের মধ্যে আরও 2টো ফেজ দেবেন। মোট 28 লক্ষ বাড়ি, 12 লক্ষ বাড়ি ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজ্য সরকারের কোঠা থেকে, রাজকোষ থেকে গরিব মানুষের ব্যাংকে টাকা পৌঁছে গেছে, প্রথম কিস্তির টাকা। এরপরে আরও দ্বিতীয় কিস্তির টাকা তো পাবেন, কিন্তু আরও 2টো ফেজ হবে, 8 লক্ষ করে 16 লক্ষ, আরও 16 লক্ষ মানুষ বাড়ি পাবেন। আমাদের এই ব্লকে সম্ভবত এখনো পর্যন্ত 11,000 মানুষের ব্যাংকে টাকা পৌঁছেছে। কি ভিডিও সাহেব? 11,000 মানুষের ব্যাংকে টাকা পৌঁছেছে, আরও বাকি 17,000। এই ব্লকে আরও 17,000 মানুষ আরও টাকা পাবেন। মানে একটা ব্লকে যদি 28,000 বাড়ি হয়, কোনো কাঁচা বাড়ি কোথাও থাকবে বলে আমার খুব বেশি আইডিয়া নেই, খুব সামান্য কিছু থাকবে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা করতে পেরেছি। এছাড়া আপনারা জানেন যে আমাদের যে সরকারি পরিষেবা, ডিএম সাহেব প্রতিনিয়ত আধিকারিকদের নিয়ে বসেন জেলা পরিষদে, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, এবং বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, বিনা পয়সায় রেশন, এই যতগুলি সেবামূলক কাজ আছে সেগুলোকে কিভাবে তাদের সঠিকভাবে সংশ্লিষ্ট বিডিও সাহেবরা, এডিএম সাহেবরা, এসডিও সাহেবরা যারা আছেন তাদের মাধ্যমে, পঞ্চায়েতের মাধ্যমে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য প্রতিনিয়ত তিনি চেষ্টা করেন। আমি তাই সকলকে অনুরোধ করব যে সরকারি পরিষেবা যেগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে, এর অধিকার আপনাদের। এই অধিকার শওকত মোল্লার নয়, আর কোনো জনপ্রতিনিধির নয়। এটাকে এখান থেকে কারোর হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। আশা করি সকলে মিলে আপনারা সেই ইউটিলাইজ করবেন। আর আমি ডিএম সাহেবকে অনুরোধ করব যে কিছু মানুষ, মায়েরা বোনেরা বার্ধক্য ভাতা পাচ্ছে না,
বিধবা ভাতা কিছু পাচ্ছে না। এইগুলো খুব প্রতিনিয়ত আমরা যখন গ্রামে যাই এই সমস্যা হয়। এবং আজকে স্যার আপনারা হাত ধরে আমরা ওখানে 150খানা ওই ট্রাইসাইকেল ওএনজিসি থেকে দিচ্ছে আমাদের। ওরা বসে আছে ওখানে বিডিও অফিসের সামনে, ওরা আপনাদের চিঠিও করেছে, ইনভাইট করেছিল, তো সেটাও আমরা দেব। এবং কিছু মানবিক ভাতাও পাচ্ছে না। আর রূপশ্রী কন্যাশ্রীর কিছুটা রূপশ্রীর টাকাগুলো অনেকটা দেরিতে আসছে, যার কারণে একটু আপনি আপনার নজরে আপনি দিলাম। আশা করি আপনি একজন দক্ষ প্রশাসক হিসেবে আমরা জানি এর আগে উত্তর 24 পরগনার মতো অনেক বড় জেলায় জেলা শাসক ছিলেন, তারপর আমাদের এখানে জেলা শাসক হওয়ার পরে যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছেন। আমি আশা করি বিষয়গুলো একটু আপনার নজরে দিলাম। ক্যানিং পূর্বে একেবারে পিছিয়ে পড়া এই এলাকায় খুবই গরিব মানুষের বাস, একেবারে দারিদ্র্যসীমার নিচে প্রচুর মানুষ আছেন এখনো পর্যন্ত। সেখান থেকে আস্তে আস্তে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন গোটা রাজ্য থেকে তুলে এসছেন, আমাদের এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনেকটা দারিদ্র্যসীমার নিচে থেকে মানুষ অনেকটা উঠে এসেছে। তাই আশা করব যে আজকের এই সভা থেকে এই যে রাস্তার শুভ উদ্বোধন এটাই দিয়ে শুরু হলো, এবং এই রাস্তায় যদি ভালো স্টেবিলিটি হয় তাহলে নিশ্চিতভাবে এটা আরও অনেক ব্লকে অনেক সাব ডিভিশনে ছড়িয়ে পড়বে, এবং রাজ্য সরকার সেই উদ্যোগটা গ্রহণ করবেন। এবং সকলে মিলে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলে একটু শঙ্করধ্বনি উলুধ্বনি দেবেন। আমাদের মাননীয় অতিথিরা যারা আছেন তাদের জন্য সকলে মিলে মানে শঙ্করধ্বনি উলুধ্বনি একটু সবাই মিলে একটু করতালি দেবেন সবাই মিলে। আমি আজকে প্রারম্ভিকভাবে আমার বক্তব্য শেষ করছি। এখন আমি মাননীয় জেলা শাসক সহ আমাদের ডিএম সাহেব যারা আছেন সকলকে বলবো এই রাস্তার যে ফলক সেই ফলকটা উন্মোচন করার জন্য আমরা রাস্তার ওখানে যাব। সবাইকে ধন্যবাদ।